অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে প্রথমে বাদামটাকে একটু হালকা ভেজে নিতে হবে। বাদামটা যদি আগে থেকে ভাজা থাকে তাহলে কিন্তু আগে ভাজার দরকার নেই, পেঁয়াজ রসুনের সাথে একসাথে দিলেই হয়ে যাবে। যখন বাদামটা একটু ছিটতে শুরু করবে, মানে ভাজা হওয়া শুরু হবে, বাস এরকম একটা সাউন্ড হবে চিটচিট করে, তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা রসুনের কোয়া, এক মুঠ মতো পেঁয়াজ কুচি, আর যেহেতু এটা একটু ঝাল করব তার জন্য বেশ 5-6টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটু লবণ দিয়ে আমি একসাথে ভালো করে একটু পোড়া পোড়া মতো করে ভেজে নেব। আর হ্যাঁ, এখন যদি গ্যাসের আঁচটা কমিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে, এটা ভাজা হবে না, বেশি নরম হয়ে যাবে। তারপর সবকিছু যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, তারপর এটা আমি কড়াইতে একটুখানি ঠান্ডা করে নেব। তারপর আপনারা চাইলে শিলপাটায় বাটতে পারেন, আমি একটা মিক্সিং জারে করে মিহি করে বেটে নিয়ে আসছি। ব্যাস, এখন একটু উপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকবে।